প্রিয় দর্শক নমস্কার, শুভ সকাল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বাউজেলা বিলের এই সবজি ক্ষেত থেকে। এই ক্ষেতটি বড়ইয়াহাটি নিবাসী রমাকান্ত বিশ্বাসের, যিনি 160% জমির উপর ঘের করে সেই ঘেরের পারে সবজি চাষ করছেন। এই ক্ষেতটির দৃশ্য খুবই চমৎকার ও প্রাণবন্ত। ক্ষেত জুড়ে ছড়িয়ে আছে সবুজ লতার রাজ্য। খুঁটি বা বাঁশের তৈরি মাচার উপর দিয়ে লতানো উঠছে, গাছগুলো উঠে গেছে উপরে, আর পাতার ফাঁকা ফাঁকা ঝুলছে ছোট বড় কাটার মতো দাগলা উঠছে। আর ওইটি সামনে তোলা তোমার পাকবে না, দিদি যে বয়স হয়ে গেছে এইটা তো বুঝতে হবে। ওই বয়স হলি সেইটি কাটা দেখলে উঠতে দেখলে বোঝা যায়। প্রিয় দর্শক, ওয়াও, একেবারে সতেজ সবজি। না আরে না, এইবারের গাছ ছিল ভালো। কিছু উঠছে সবুজ, কিছু আবার একটু পাকতে শুরু করেছে বলে হালকা হলদে আভা নিয়েছে। এখন কথা বলছি সবজি চাষি রমাকান্ত বিশ্বাসের সঙ্গে। এখানে কি কি সবজি করা হয়েছে? উস্ত, শসা, কুশি, চাল কুমড়া। এখানে উস্ত আছে রুদ্র প্লাস, কুশি আছে কি বনানি নাকি, আর শসা আছে বন্ধন সিট পপুলার। এই আচ্ছা, এই যে কি পরিমাণ লাগে এই বীজগুলো এখানে রোপণ করার জন্য? আমি একটু ঘন লাগাইছি, 1.5 হাতের মাথায় উস্ত গাছ লাগাইছি, কুশি গাছও তাই, শসা গাছ একাতে অন্তরে অন্তরে লাগাইছি। কি পরিমাণ লাগছে তাতে? অনেক টাকারই সবজি বেশি লাগে। বীজ লাগে অনেক টাকা, তাই না? বীজগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়? দয়ানন্দ দোকান থেকে বীজগুলো। এই যে খুব সুন্দর ফসল আমি পাইছি, আমি খুব লাভবান আছি। এই ফসল আমার খুব ভালো আছে। যদি বর্ষা না হতো তাহলে আরও গাছ ভালো হতো। বর্ষার কারণে গাছগুলো অনেকটা ঢলে গেছে। এখান থেকে বিক্রি হয়েছে কেমন? বিক্রি আমি তো কেবল 2 বার উস্ত ছিটছি। 2 টিপি, প্রথম টিপ ছিলাম 5 মণ, তারপর একটু 7.5 মণ। তারপর তো বর্ষা এসে গেল, এখন এই বর্ষার সিজনে একটু কম ধরছে, কিন্তু দেখা যাচ্ছে তারপরে যে পরিমাণে ফল আছে আমি আশা করি খুব লাভবানই হব। আচ্ছা, খরচ আছে কেমন একটু করতে? একটু খরচ হয়ে গেছে, টোটাল প্রায় লাখখানেক হয়ে গেছে খরচ। তাহলে এই 2 টিপে বিক্রি হয়েছে কত টাকা? 2 টিপি গড়ে এদিক ওদিক দিয়ে 1050 বিক্রি হয়েছে। গাছ থাকবে আরো 2 মাস। যখন টমেটো লাগাবো তখন এই গাছ শেষ করবো, এই পর্যন্ত গাছ থাকবে। ঠিক আছে, তাহলে এরকম যদি আবহাওয়া ভালো থেকে যায় তাহলে আরো 2 মাস ফসল হবে। তাহলে লাভ তো মনে হয় অনেক টাকা লাভবান হওয়া যাচ্ছে, যা বোঝা যাচ্ছে, তাই তো? যা বুঝি। এখন কি করবে গোবিন্দ, ইচ্ছে সব। উচ্ছে তেতো স্বাদযুক্ত হলেও এটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী সবজি, যা নিয়মিত খেলে শরীরের নানা রোগ প্রতিরোধ এবং সুস্থতার জন্য সহায়ক হতে পারে। ঘেরের ভিতরে যে মাচাগুলি রয়েছে সেই মাচাগুলিতে এখন শশা গাছ রয়েছে এবং এই শশা গাছগুলিতে এভাবেই ঝুলছে শশাগুলি। জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এই ফসল হচ্ছে, ভিতরে মাছ হচ্ছে। এর ঘেরটির বাইরের দিকে রয়েছে চিচিঙ্গার মাচা, যে মাচায় ঝুলছে লম্বা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গার মাচাটি প্রকৃতির সৌন্দর্য, কৃষকের পরিশ্রম মিলে তৈরি হয়েছে এক জীবন্ত ছবি, যেখানে দুলতে থাকা সরু চিচিঙ্গা আর মাচার ছায় মিলে এটি হয়ে ওঠে এক টুকরো সবুজ আনন্দের ক্ষেত। মাচার নিচে নৌকা করে চিচিঙ্গা তোলার দৃশ্য
যেন একটি গ্রামীণ জীবনের অপূর্ব শৈল্পিক পরিবেশের প্রতিচ্ছবি। কৃষক নৌকা নিয়ে মাচার নিচ দিয়ে ভেবে যাচ্ছেন আর ধীরে ধীরে চিচিঙ্গাগুলো তুলে তার ঝুড়িতে রাখছেন। নৌকাটি ধীরে ধীরে ভেসে চলেছে মাচার নিচ দিয়ে। নৌকা এক এক জায়গায় থামছে। কৃষক হাত তুলে মাচার দিকে তাকাচ্ছেন, পাতার আড়াল থেকে খুঁজে বের করছেন ঝুলে থাকা লম্বা কচি চিচিঙ্গা। কখন দু হাতে টেনে নিচ্ছেন। প্রতিটি ফল যেন সতেজ সবুজ। আর এইভাবে তুলতে তুলতে কৃষকের ঝুড়ি ধীরে ধীরে ভরে উঠছে। কৃষকের মুখে তৃপ্তির হাসি। দিনের পরিশ্রম ফল দিতে শুরু করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য মঙ্গল কামনায় শেষ করছি। ধন্যবাদ সকলকে।